সুদর্শন চক্র এই বিশ্বে যার মতো অস্ত্র আর একটিও নেই। সেই পুরাকাল থেকে এই সুদর্শন চক্রই বারবার পাপীদের বিনাশ করেছে। মহাভারতে সময় আটকে দেওয়া হোক অথবা শিশুপাল বধ, সুদর্শন চক্র চিরকাল ভগবান শ্রীকৃষ্ণের পাশে থেকেছে। কিন্তু হঠাৎ একদিন গায়েব হয়ে গেল এই সুদর্শন চক্র। তারপর থেকে অনেকের মনেই তৈরি হয়েছে প্রশ্ন, কোথায় গেল এই সুদর্শন চক্র? আবার কার হাতে দেখা যাবে এই সুদর্শন চক্র? সনাতনী হিন্দুদের কাছে সুদর্শন চক্র শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। আপনারা জানেন, সুদর্শন চক্র কোনো সাধারণ অস্ত্র ছিল না। নিমেষের মধ্যে পাপীদের জীবন নাশ করতে পারত এই চক্র, প্রতিষ্ঠা করত পুণ্যের। ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদর্শন চক্র ছাড়তেন, তখন এই চক্র লক্ষ্য না পূরণ করে ফিরত না। এমনকি এই চক্র যতক্ষণ না কার্যসিদ্ধি করছে ততক্ষণ পর্যন্ত শত্রুদের পিছু নিত। এই চক্র কোনোভাবেই চালনা করা সম্ভব হতো না একমাত্র অসীম ইচ্ছা শক্তি ছাড়া। এই চক্র যাকে বিনাশ করার কথা তাকে বিনাশ করে তবেই ফিরত ভগবান কৃষ্ণের কাছে। তাই খুব বুঝে ভগবান কৃষ্ণ এই চক্রকে ব্যবহার করতেন। জানা যায়, মহাভারতের যুদ্ধে ভগবান কৃষ্ণ শেষবার ব্যবহার করেছিলেন এই সুদর্শন চক্র। তারপর এই চক্র আর কোথাও ব্যবহার করা হয়নি। এই সুদর্শন চক্রের কথা আমরা বেদ পুরাণে পাই। বলা হয় এই চক্রে আছে 108টা ব্লেড, যা কয়েক যোজন পর্যন্ত যেতে পারত। বামন পুরাণ মতে এই চক্রের কেন্দ্র তৈরি হয়েছে বজ্র দিয়ে। এই চক্র 12 মাস এবং 6টি ঋতুকে নির্দেশ করে। ঋগ্বেদ বলছে এই সুদর্শন চক্র আসলে কোনো অস্ত্র নয়, এটি সময়ের চক্র বা কালের চক্র, যা সব সময় চলছে। যখন কোনো পাপীকে বিনাশ করতে হতো, তখন শ্রীকৃষ্ণ এই সুদর্শন চক্রের মাধ্যমেই সময়কে নিয়ন্ত্রণ করে তাকে হত্যা করতেন। এই চক্রের মাধ্যমে ভগবান কৃষ্ণ সময়ের আগেও যেতে পারতেন, আবার সময়ের থেকে অনেক পরেও চলে যেতে পারতেন। আর তাই এই চক্রকে অনেকে সময় চক্র বলে থাকে। এই চক্রের ব্যবহার শ্রীকৃষ্ণ মহাভারতে জয়দ্রথকে বধ করার জন্য করেছিলেন। অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রব্যূহে আটক করে তাকে বধ করেছিল জয়দ্রথ। অর্জুন পুত্রশোকে ঠিক করেছিলেন যেভাবেই হোক পরদিন সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করবেন। তবে পরদিন যখন যুদ্ধ শুরু হলো আর সকাল গড়িয়ে যেতে লাগলো, অর্জুন একটা সময় হতাশ হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণের মায়ায় সূর্য ঢেকে গেল। অর্জুন নিরাশ হলেন, জয়দ্রথ আরো খুশি হলো। তারপর ভগবানের মায়ায় সূর্য আড়াল থেকে বেরিয়ে পড়ল। জয়দ্রথ সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। বলা হয় সুদর্শন চক্রকে ব্যবহার করেই ভগবান কৃষ্ণ এই সময়কে আটকে দিয়েছিলেন। এমনকি গীতা সম্পর্কে অর্জুনকে বলার সময় কৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেই থমকে দিয়েছিলেন সময়কে। তবে শিব পুরাণ অনুযায়ী এই চক্র কিন্তু কৃষ্ণকে দিয়েছিলেন মহাদেব। একবার রাক্ষসদের ভয়ঙ্কর উপদ্রব শুরু হয়। বাধ্য হয়ে দেবতারা গেলেন কৃষ্ণর কাছে। তিনি যুদ্ধ করলেন, কিন্তু কোনো রাক্ষসকে বধ করতে পারলেন না। যতবার বধ করছেন ততবার তারা বেঁচে উঠছে। তিনি বুঝলেন এই মহা সংকট থেকে একমাত্র রক্ষা করতে পারেন মহাদেব। সেই সময় মহাদেব গভীর তপস্যায় ছিলেন। তাই দেখে ভগবান বিষ্ণু ঠিক করলেন তিনিও মহাদেবের তপস্যা করবেন। প্রতিদিন 1000 পদ্ম দিয়ে তপস্যা করতে লাগলেন। অনেক বছর কাটল। মহাদেব পরীক্ষা নেবার জন্য একদিন একটি ফুল লুকিয়ে দিলেন। ভগবান বিষ্ণু একটি ফুল কম আছে দেখে নিজের একটি চোখ ওই ফুলের জায়গায় অর্পণ করেন, যা দেখে মহাদেব আবির্ভূত হন আর খুশি হয়ে সুদর্শন চক্র বিষ্ণুকে দেন, যা দিয়ে তিনি যে কাউকে বধ করতে পারবেন। এখন প্রশ্ন, এই অসীম শক্তিধর সুদর্শন চক্র কোথায়?
ভবিষ্য পুরাণ মতে কৃষ্ণ দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রটিও এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। তবে ভগবান কল্কি যখন আসবেন তখন আবার ফিরে আসবে সুদর্শন চক্র। আপনারা কি মনে করেন? হ্যাঁ বা নায় জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন। হিন্দু কথা আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।